অনেক দিন পর আজকে উঠোন ঝাড় দিচ্ছে, আমার কোনো কষ্টই হচ্ছে না। কোমরের ব্যথার জন্য সকালবেলা করে কোমর হিলিয়ে কাজ করতে আমার যে কতটা কষ্ট হয়, সব থেকে উঠোনটা ঝাড় দিতে অনেকটা সময় লাগে, উঠোন ঝাড় দিতেই বেশি কষ্ট হয়। তো এই যে নারকেলের ঢোংলাটা, এটা কিন্তু আমি নিজের হাত দিয়ে নিজের বুদ্ধিতে বানিয়েছি। দেখে এতটা বড় করে বানিয়েছি, আমাকে আর হিলতেই হচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু 2-3টা টান দিলাম, তাতেই আমার উঠোন ঝাড় দেওয়া শেষ। তো এই ঝাড়ুটা আমি শীতকালে কিন্তু বানাই। শীতকালে তো তখন বৃষ্টির বাদল থাকে না, শীতকালে উঠোন ঝাড় দিতে এগুলো দিয়ে ভালোই হয়, কিন্তু বর্ষাকালে ওই ভেজা ভেজা মাটি থাকলে ভারী হয়, কয়েকদিনই আবার ভেঙে যায়। তবু আর কি বানিয়েছি যে না, যে কয়দিন যাবে ওই কদিনই তো তবু আরামে ঝাড় দিতে পারবো, তাই না? সুপ্রভাত বন্ধুরা, আমি নন্দিনী, আর কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো আমি সকাল সকাল কত সুন্দর সুন্দর শাক তুলেছি। এই যে দেখো, এখানে চেয়ারেই রেখে দিয়েছি, স্নান করার আগে তুলেছি। তো নোংরা হয়েছিল পাঠাগুলো, পাতা টাতা রেখেছিলো, এর জন্য ঘরে না রেখে এখানে চেয়ারে রেখে দিয়েছি। এই যে দেখো, ঢেঁকি শাক আছে, তারপরে এগুলো হচ্ছে আমাদের এই যে কুমড়োর ডোগা, মিষ্টি কুমড়োর ডোগা, আর এইদিকে এই যে ডাঁটা শাক, সবগুলো একসাথে রান্না করব, ভালো লাগবে কিন্তু খেতে, তাই না? তো চলো এগুলো ঘরে নিয়ে গিয়ে রাখি। এতক্ষণ তো রৌদ্র ছিল না, এই মাত্র আর কি রৌদ্র আসলো। সকাল থেকে যে কতবার বৃষ্টি আসে আর কতবার মানে রৌদ্র ওঠে, কি বলি আর। এদিকে বৃষ্টিও যেরকম মানে একটু পরপর বৃষ্টি আসে, কিন্তু ওরকমভাবে বৃষ্টি হয়নি, ওই ঝিমঝিমানি বৃষ্টি হয় যেরকম, ওরকম বৃষ্টি হলো 2-3 বার। আমি যখন একবার উঠোন ঝাড় দিই তখন একবার হলো, প্লাস যখন স্নান করে পুজো দিচ্ছিলাম, পুজো করার সময় আর কি হলো একটুখানি। আর এদিকে কারেন্টটাও সকাল থেকে শুধু বারবার যাচ্ছে, একটু পরপরই যাচ্ছে। এই যে স্নান করে আমি ঘরে গেছি, খাওয়ার জল নিতে পারিনি, এদিকে আবার কারেন্ট চলে গেছে। সকালবেলা অনেকক্ষণ কারেন্ট নেই। ও খেয়ে দিয়ে তারপরে যাবে না। সকালে আমার সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, স্নান করব, তারপর হচ্ছে ড্রেসগুলো যে ধুবো, তখন কারেন্ট নেই, কমসে কম আধা ঘন্টার পরে বুঝে আসলো কারেন্ট। তো এদিকে আমার কিন্তু এই যে দেখো পুজো টুজো দেওয়া সব হয়ে গেছে। তো আজকে সকালে খাবো হচ্ছে আমরা দুধ চিড়ে। তোমাদের দাদাভাই তো টিউশনে চলে গেছে, তো ওকে বলেছিলাম দুধটা গরম করে নিয়ে, আমি স্নান করিনি, তো তুমি নিজেই আর কি গরম করে নিয়ে খেয়ে দিয়ে তারপরে যাও। তো এমন টাইমে উঠেছে, এতটা লেট করে বলছে খাবে না। তো চলো আমরা মা ছেলে দুজনে খেয়ে নিই, তারপরে আবার আমার রান্না বান্না আছে। তো তোমাদের দাদাদের জন্য একটু দুধ রেখে দিয়েছি, ও আস্তে আস্তে অবশ্য ভাতই হয়ে যাবে, তাই না? তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর একজন তো এই যে চলে গেল, দিদিবাড়ি চলে গেল, ঘুম থেকে উঠেই চলে যায়, মানে ডাক দিয়ে জোর করে কোলে করে নিয়ে এসে মুখটা ধুইয়ে দিলাম, ব্রাশ করিয়ে দিলাম, যে এখন দুধ চিড়েটা খাবো, মুখটাও বুঝে মুছে দিই না, অমনি আবার চলে গেল। কি যে মানে করি আর ওকে নিয়ে আমি কিছুই বুঝতেছি না। ওখানে কিন্তু ওর দিদি পড়তেছে, ওর টিউশন মাস্টার আসছে, ও যে গিয়ে ওখানে কি করবে জানি না। কিরে বাবা, খাবা না তুমি? সব আমি খেয়ে নিই, খেয়ে নিলাম, আমি সব খেয়ে নিলাম। এদিকে আমাদের তো চিনি শেষ হয়ে গেছে, ওর বমাদের একটুখানি কাপে চিনি এনে রেখেছিলাম। তো এত পিঁপড়ে ধরেছে, পিঁপড়েকে ছাড়াতে গিয়ে দেখো সম্পূর্ণ চিনিটাই পড়ে গেছে। এই যে দেখো কাপ একদম পুরো ফাঁকা। তো একটুখানি আছে, ওইটুকু দিয়ে খেতে হবে। বাবা ওগুলো পারিও না, থাক, আসো। এখন বাজে কটা জানো? 8টা 28 বাজে। হ্যাঁ 8:30 বাজে, তাহলে তোমার এখনো খিদে পায় না? তোমার তো কোনো সময়ও খিদে পায় না, খাওয়ার কথা বললেই শুধু বলে কি আমার খিদে পায় নাই এখন। দেখো তো ভয় পাচ্ছে, ওরা খাচ্ছে, খা, তাড়াইও না বাবা, তাড়াইও না, ভয় পাবে তো। এগুলো আমাদের টুই টুই, তো আমাদের কবিতর না বোকা। আসো আসো আসো, রোদ্রে থাইকো না, আসো তাড়াতাড়ি খেয়ে ড্রেসগুলো শুকোতে দিব। ওরে বাবা কত কথা রে, ওখানে যে আমি চিড়েগুলো ঝাড়লাম, চিড়ের ওই যে ছোট ছোট গুঁড়োগুলো পড়ছে না, ওগুলোই খাচ্ছে। তো দুধটা সে কখন দিছি ঠান্ডা করতে, এখনো ঠান্ডা হয় না। চিড়েগুলো দাও তো বাবা, হাত দিয়ে ওখানে মুটু মুটু করে দাও। বৃষ্টি পড়ে, বৃষ্টি বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। আতো সোনা বাবা করো, এখনই না আবার গেলে মা মা আমাকে আরো সোনা বাবা করো। ও তোমার খাওয়া শেষ বাবা? দেখো বন্ধুরা, সোনা কিন্তু আজকেও দুধ চিড়েটা ভ্যানিশ করে দিয়েছে। একদিন দেখিয়েছি তোমাদের সঙ্গে, একদিন ওর ইয়েটা শেয়ার করেছি, এখন ও রোজ আমাকে বলে, মানে ও নিজে হাতে যখনই খাওয়া দাওয়া শেষ করে
তখনই বলে যে মা ভিডিও করো। তো এর জন্য আজকেও কিন্তু আমি তোমাদেরকে দেখালাম। আজকেও দেখো রোয়ানসোনা গুড বয় হয়ে সুন্দর করে দুধ চিড়েটা খেয়েছে। বাবা বাটিটা দেখাও তো, ফাঁকা বাটিটা দেখাও। শেষ করেছে আর আমাকে বলতেছে মা এখন আমাকে আদর করো। আমার ছোট না বাবা, আমার ফুটকো বাবা, এখন মুগ্ধ দিয়ে না, এখানেই মুগ্ধ বাবা। জল খাও, জল খেয়ে বাকি জলটা দিয়ে মুগ্ধ। আর আমিও ওইখানে ওর ওখানে একটুখানি খেয়ে নিলাম, খেয়ে এদিকে শাকটা বেছে নিয়ে তারপরে রান্না বসাবো। শাকটা দেখি সত্যি আজকে আমার মানে এত জানি না, মানে অন্যরকম একটা আর কি আনন্দ হচ্ছে। খাওয়ার পর জানি না কতটা ভালো লাগবে, কিন্তু শাকটা তুলে দেখে একদম মনটা ভরে গেছে। এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির কি বলি গুণ, গ্রামের বাড়ির গুণ, গ্রামে থাকার গুণ। একদম দেখো একদম কি সুন্দর, একদম নকনকা ডগাগুলো, তাই না? একদম টাটকা টাটকা। খাওয়া থেকে দেখেই মন ভরে যায়, বলো বাবা? কোথাও যাবে না হ্যাঁ বাবা? কারো বাড়ি গেলে কিন্তু আমাকে বাড়িতে জানিয়ে যাবে, হ্যাঁ? বলে যাবা যে মা আমি এদের বাড়িতে গেলাম। তুমি কিন্তু না বলেই কোথায় কোথায় চলে যাও, পরে আমাকে খুঁজতে হয়। কাদের বাড়ি? এদের বাড়ি বললাম তো, এখন এদের বাড়িই বলবা। তুমি যার বাড়ি যাবা তার নামটা তো বলবা। দিদিদের বাড়িতে যাবা? হ্যাঁ, তো বলো যে মা আমি দিদিদের বাড়ি যাই। দিদির যে এখনো পড়া শেষ হয়নি, তুমি গিয়ে কি করবে? এখন আছে, এখনো যায় নাই। তাহলে ওখানে গিয়ে চুপচাপ এক জায়গায় বসে খেলবা, ওদের পড়া ডিস্টার্ব করবা না, ঠিক আছে? যাও, আমি রান্না করি আমার পাপার জন্য। আর শাকে কিন্তু দেখো এদিকে আমি সেরকম কিছু দিচ্ছি না, 2-3-4 কোয়ার মতন রসুন থেতে করে দিয়েছি, 3-4টা লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়েছি। অন্য দিন কিন্তু কালো জিরে দিয়েও করি শাকটা। তো যখন এরকম করে অনেক রকমের শাক একসাথে মিক্স করে রান্না করে তখন কিন্তু পাঁচফোড়ন দিলে খেতে বেস্ট লাগে। আর যখন মানে এমনি শুধু কুমড়োর ডগা বা ঢেঁকি শাক, মানে যে কোনো এমনি একটা শাক রান্না করলে কালো জিরে ফোড়ন করি। তা সে কিন্তু পাঁচফোড়ন দিয়েছে, আর শাকটা খেতে একদম হেভি টেস্টি হয়েছিল। ও ঠাম্মির কথাই বলতেছে। আর আজকে কিন্তু সত্যি বন্ধুরা সকালের থেকে অতটা রৌদ্র ছিল না, পরে মানে আমার রান্না বান্না খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে এমন রৌদ্র উঠেছে, ইস কি গরম, একদম থাকা যায় না, ঘরেও থাকা যায় না, কোথাও থাকা যায় না। আর অনেকদিন মানে বৃষ্টি হওয়ার পর রৌদ্র উঠলে কিন্তু খুবই গরম লাগে, তোমরা তো জানোই। তো এর জন্য পরে আর কোনো কিছুই করা হয়নি। এতক্ষণ একটু ওয়েদারটা ঠান্ডা হলে, এই যে বৃষ্টি হয়েছে, তাও আবার সেরকম বৃষ্টি হয়নি, ও হালকা বৃষ্টি হয়েছে, মানে ঝিমঝিম করে বৃষ্টি পড়তে পড়তে আমাদের উঠোনে এরকম এইটুকু জল জমা হয়েছে। একটু জোরে হলে তো আরো বেশি করে জল জমে থাকতো, আর আরো একটু ওয়েদারটা ভালো করে মানে বেশি ঠান্ডা হতো। মানে ঠান্ডা হলো ঠিকই ওয়েদারটা, কিন্তু এখনো একটা কিরকম ঝাপসা গরম লাগছে। তোমার করতে হবে না। আজকে দেখো আমার পুক্কু সোনাটাকে দেখো আমি কি সাজা দিছি, মেয়ে সাজছে। আজকে ওকে এই সাইড দিয়ে যে এই সাইড দিয়ে আর কি ফটো দিয়ে দিয়েছে বড় করে। এখন ও বলছে মাঝখানেও দিতে হবে, তো আমি মাঝখানে এইদিকে সাইডে 2 জায়গায় যদি ওরকম বড় বড় করে ফটো দিয়ে দেয় তাহলে কিরকম দেখা যেত ভাবো। তো এর জন্য পরে ছোট করে দিয়েছে, আর ছোট করে ফটোটা দেওয়াতে ওকে দেখো মেয়ে মানুষের মতো লাগতেছে। দুধটা ক্লিম আরে বোম ফাটলো বাবা। তাহলে তো এবার কালী পুজো আসতে আসতে তুমি ভালোই বাজি ফাটাইতে বাবা। দেখো কিভাবে বোম ফাটাচ্ছে। ও তো চলো এদিকে দেখো, এই যে রাতের জন্য দেখো আজকে একটু অন্যরকম কিছু করছি। ভাত 3 বেলায় খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু মনে হয় যে অন্য কিছু খেলে বুঝে ভালো লাগতো, মানে মুখে রুচি আসে আর কি অন্য কিছু খেতে, কিন্তু পেটের সমস্যা হয় দেখে আর কি খাওয়া হয় না। তো আজকে তবুও যাই হোক তবু করলাম আর কি। আমার সাথে সাথে সোনা আর কি বেশি করে একটু সাথ দিল যে হ্যাঁ মা করো। তো ও বললে তখন আর মনটাকে আটকিয়ে রাখতে পারি না, তখন মনে হয় যে না করি। ছেলেটাও খেতে চাইলেও তাই। বাবা ওখানে কেন ঢুকাই দিচ্ছ? তো কালকে একটু বানিয়েছিলাম সিঁদুলের ছ্যাঁকা, যার জন্য কালকের দুধগুলো খাওয়া হয়নি। কালকে আধা কিলো দুধ কালকেরটাও জমা ছিল, প্লাস আজকেও নিয়ে আসলাম আধা কিলো দুধ। তো অনেকগুলো দুধ হয়েছে, এতগুলো দুধ কালকে খেয়েও শেষ করতে পারবো না, আবার কালকের দুধ নেওয়ার আছে। তো এর জন্য ভাবছি যে অনেকগুলো দুধ জমা হয়েছে যখন, তো আজকে চলো একটু মিষ্টান্ন করা যাক। তো এর জন্য এদিকে দেখো এই যে হাঁড়িতে আমি মিষ্টান্ন বসিয়েছি।
তো এদিকে ঘরে চিনি বাড়ন্ত হয়ে গেছে, তোমাদের দাদাভাই টিউশন থেকে আসলো, আর তার আগেই কিন্তু আমি এটা বসিয়ে দিয়েছি, ভাবছি যে কখন যে আসে, এদিকে তো আমার হয়ে গেছে জিনিসটা। তো এই যে আসলো, তাড়াতাড়ি করে চিনিটা আর কি দিলাম। তো মুড়িও আনতে বলেছি, ভাবছি যে মুড়ি দিয়ে আর কি মিষ্টান্ন খাবো। তো এখন পরে আমি ভাবছিলাম মানে কি করি, মুড়ি দিয়ে খেলে ভালো লাগবে নাকি একটু পুরি করব। তখন সোনা বলতেই বলে কি মা পুরি করো, পুরি করলে বেশি ভালো হবে। তো ওই যে বললাম না, ও বললে তখন আর কি ওইটা বেশি করে করতে ইচ্ছে করে। এই যে দেখো আমি এটাও রেডি করে রেখে দিয়েছি, এখন শুধু ভাজবো আর খাবো। আর সোনা তো সবসময় এই যে বানানোর যে কোনো জিনিস বানানোর আগে একদম থালা টালা নিয়ে রেডি, থালাটা মাটি দিচ্ছে বাবা। এই যে তুমি এগুলো একটু সাইড করো তো বাবা, আমি তাড়াতাড়ি বানাই এটা। কি আছে? গরম আছে, ঠান্ডা করে খাও বাবা। তেল কম হয়ে গেছে, তেলের পরিমাণ হচ্ছে খুব কম, ওইটুকু দিয়ে তবু আর কি চেষ্টা করছি করার। এবারটা ফুললো না, এবার তেল কম আর ইয়েটা বড় হয়েছে সাইজে, আগেরটা খুব সুন্দর ফুলছিল বলো। এমনিতে সবগুলো ফোলা ফোলাই হয়েছে, দেখো একদম ফুলকো ফুলকো হয়েছে, খুব সুন্দর। আর সোনা দেখো এদিকে সেই খাওয়ার তাল দিচ্ছে, সেই প্রথমে একটু টেস্ট করার জন্য মিষ্টান্ন দিলাম, ওইটুকু শেষ করে এখন একদম মানে আমি এদিকে বেলে তাল পাচ্ছি না, তোমাদের দাদাভাই এদিকে ভাজতেছে, আর ও এদিকে একাই মিষ্টান্ন নেওয়া শুরু করে দিয়েছে, অস্থির হয়ে গেছে একদম পুরো। ও এর তেল আছে, এগুলো দেই তোমাকে নাকি? দাও ঠান্ডাগুলো দাও। ও বাবা কি কেমন দেবো মশা, কি রকম এগুলো মশা, ফসা ফসা মশাগুলো লাল লাল, কামড় দিলে যে ব্যথা, হ্যাঁ সাদা সাদা চুলকাশি ব্যথাও করে চুলকে, সত্যি সেই সুন্দর হয়েছে কিন্তু বলো। সাদাগুলো ঠান্ডাগুলো দাও, ঠান্ডাগুলো এইগুলো খাই তবে সবই ভালো হয়েছে, সেই সুন্দর হয়েছে। ওগুলো আটাগুলো খুব সুন্দর না, একদম সেই মুচমুচে হয়েছে। কটা দিলাম ও তোমার কি যেন করে মাকে ডাকো তো খাবে না। তো এবছর কিন্তু আমরা মানে এগুলো বানাতে বানাতে আমি একটা জিনিস প্ল্যান করলাম, এবছর যেহেতু আমাদের একটু টাকা পয়সার সংকট চলছে, তো সোনারা কিন্তু বার্থডে আর বেশি দেরি নেই, চলে আসছে। তো ভাবছি এবছর সোনারা এরকম করে মানে বড় সড়ো করে বার্থডে করবো না, এবছর ওর বার্থডেটা এরকম করে করবো, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ঘরে ঘরেই করবো, ভালোই হবে কিন্তু বলো। যখন ভগবান দিবে একদম অঢেল তখন করবো সেরকম করে, তাই না? তো এখন সমস্যা, যেহেতু সমস্যার মধ্যে ওইভাবেই চলতে হবে। বাবা তোমাকে দিব আর একটা খেয়ে পেট বসছে নাকি আরো দিব? দিব কেমন দিব বলো, ফুলকো ফুলকো? এই যে হচ্ছে ওইটা নাও, তুমি ঠান্ডা পছন্দ করে পায়েস। তুমি তাহলে এখানেই বসো, বাবু ওইখানে বসছে কিন্তু ও এদিকে গেল। বাবা তুমি এদিকে আসো, মশা খুব ওইদিকে, ওই সেটে বাবা এদিকে বসো, এখন আসো। খালি মিষ্টান্ন দিলাম, হ্যাঁ জমে যেতেছে গো মিষ্টান্নগুলো। তোমাকে দিব, ঠিক আছে। হ্যাঁ তোমাকে বাটিতে তো, তোমাকে বাটিতে দেই, এখানে তেল আছে তো। উফ মশা সে ওই যে বাটিতে আছে, এতগুলো খাইতেই পাবে না তুমি।